আজকে মঙ্গলবার, ঠাকুরের আসন দিয়ে দিনটা শুরু করছি। আজ সংকট মোচনের বার। ঠাকুর সবার মঙ্গল করুন, সবার সংকট কাটিয়ে দিন, এটাই কামনা করি। সবাই ভালো থাকুক। ঠাকুরের আসন দিয়ে দিনটা শুরু করলাম, আশা করি সব ভালো হবে। সেই দিনটা এইভাবে শুরু করলাম। সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও আকাশের মুখ একদম ভার হয়ে আছে। বর্ষা এসে গেল, অন্ধকার হয়ে আছে, বৃষ্টি আরম্ভ হয়েছে। ভালো, একদিকে গরমটা কমেছে, অসম্ভব গরমে সবাই কষ্ট পাচ্ছে। মেঘলা আকাশ হয়ে আছে, বেশ একটা শান্ত ভাব সকালবেলা। গুড মর্নিং ফ্রেন্ডস। দিনটা শুরু হলো, প্রচণ্ড আজকে বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, তবে জোরে নয়, ঝিমঝিম করে হচ্ছে আস্তে আস্তে। সকাল থেকেও একদম মেঘলা হয়ে আছে। চলো, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি আগেকার দিনে যে কুমড়ো ছক্কা হতো সেইটার রেসিপি। প্রথমে তেল দিলাম, সর্ষের তেল, মাসিকে দিয়ে করাচ্ছি, আমি ক্যামেরাটা ধরে আছি। প্রথমে দিলাম সর্ষের তেল, তারপরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর আস্ত গরম মশলা আর তেজপাতা। মানে আস্ত গরম মশলা, ডালচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, তেজপাতা। বেশি করে গন্ধ যখন ছাড়বে, এটা ফোড়নটা হয়ে গেলে তখন এবার আস্তে আস্তে সবজিটা দিয়ে দেবো। সবজিটা দেওয়া হয়ে গেছে। সবজিটা দিয়ে বেশ করে ভাজা ভাজা হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো, একটু জল দেবো, আর একে একে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর ছোলা, মানে সেদ্ধ ছোলা দিয়ে দিয়েছি। এবারে নুন দেব পরিমাণ মতো, যেরকম লাগবে। তারপরে চিনি দেবো, যারা গুড় দেয় গুড় দেবে, নাহলে একটু চিনি দিতে হবে। একটু মিষ্টি না হলে ভালো লাগে না কুমড়োর ছক্কা, একটু মিষ্টি মিষ্টি হয়। নুন চিনি দেওয়া হলো, আর তারপরে দিলাম একটু শাহি গরম মশলা। শাহি যে গরম মশলাটা হয় ওটা খুব ভালো, ওটা দেওয়া হলো, আর একটু ঘি দেওয়া হলো। একবারে ঘি দিয়ে তারপরে ওটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেওয়া হলো। তৈরি হয়ে গেল আগেকার দিনের মতো কুমড়োর ছক্কা। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা এখন নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে, আমারও চা খাওয়া হয়ে গেছে। এখন সেকেন্ড টাইম চা বসেছি। চাটা মানে সন্ধেবেলা 2বার খাওয়াই হয়ে যাচ্ছে আজকাল। বর্ষায় হলো না, জামা কাপড় সমস্ত সেই ঘরে ধরে মেলা, পাখা চালিয়ে শুকোতে হচ্ছে, এই আর এক জ্বালা। যেরকম একটু গরমটা কমবে তো এই অবস্থা। আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখো। আশা করি তোমরা সবাই জানো, এটা সবাই জানো, সবাই করো, কিন্তু মানে আমার ইদানিং মানে এমন করছিল মাসি না, সে খাওয়া যাচ্ছিল না। ঠিক আছে, আজকে আমি রেসিপিটা দিচ্ছি, আমি এইরকম করে করো, ওকে দিয়েই করেছি, আমি মানে দেখিয়ে দিয়েছি। যাই হোক, তরকারি খাওয়াটাই প্রবলেম আমার। উনি তো একদম তরকারি কিচ্ছু খেতে চায় না, কোনো তরকারি খেতে চায় না। একটু সবজি তো খাওয়ার দরকার না, খালি আলু কি ভালো লাগে মানুষের? ওর একটু মাংস টাংস হলো, চিকেন টিকেন হলো, ঠিক আছে। মাছও খায় না রাত্রির বেলা, সেই জন্য কিছু একটু তরকারি করবো বলে ওইটা করেছিলাম। বর্ষায় মানে
ভীষণ বাজে অবস্থা হয়ে যায়, এত গরম হচ্ছে। এক্ষুনি আমার যা ফোন করছিল, বলছে পেঁপে গাছ ওর ঘরে হয়েছে, বারান্দায় কোথায় লাগিয়ে মানে পড়ে হয়েছে স্টবে। বলছে পেঁপে গাছ বাড়িতে বলছে রাখতে নেই, কী করবো বলো তো, রাখবো আমি এখন তো সবুজ কি উপরে ফেলার প্রশ্নই ওঠে না। আগেকার দিনে বলতো যে বাড়িতে পেঁপে গাছ রাখতে নেই, অন্তত তুমি বাইরে লাগিয়ে দাও কোথাও, অন্তত নষ্ট করো না। নিজে থেকে যখন পেঁপে গাছ হয়েছে, তো সেটাই। আমারও গাছ বাড়িতে রাখতে পারি না খুব একটা, কারণ আমার একদম রোদ আসে না। অনেক কষ্টে একটা ওই ছোটো মানি প্ল্যান্ট, একটা ওই যে এখন ওই চাইনিজ ব্যাম্বুগুলো হয়েছে, ওইগুলো লাকি ব্যাম্বু, তো সেইগুলো সবাই দেখছি, আমারও ইচ্ছে করছে, দেখতেও বেশ ভালো লাগে। তো সেটা দুটো রেখেছি, তাকে খুবই যত্নে রাখতে হচ্ছে। জানি না কদিন থাকবে, তো সেটাই। আর মানে আমাদের টিভিতে খুললেই তো খবরে যা দেখাচ্ছে, মানে সারা পৃথিবী যেন আস্তে আস্তে ভেঙে আসছে। কি যে হবে ভগবান জানে। চারদিকে যুদ্ধ, আর নয় বিমান ভেঙে পড়ছে, নয় দুম করে আবার একটা হেলিকপ্টার ভেঙে পড়লো, কেদারনাথে 7 জন মারা গেল। কি লোকক্ষয়, বাপরে। আর টিভিতে আগে যেটা দেখাচ্ছে ওগুলো তো মাঝে মাঝে ফেসবুকে সারাক্ষণ ওই এতে আসছে, মানে এত কষ্ট লাগছে না, মানে রাত্রিবেলা চোখ বন্ধ করলে যেন ওইগুলো চোখের মধ্যে ভাসছে। কি হবে জানি না। আমাদের বননের একটা মিটিংয়ের কথা ছিল আমার বাড়িতে গত রবিবার, কিন্তু ওটা পোস্টপন্ড হয়ে গেছে, অনেকেই থাকছে না, আসতে পারছে না। ওটা হবে যেদিন, তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি। এইসব চলছে আমাদের। মাঝে মাঝে সব সিনেমা টিনেমাও যাওয়া হয়, আমি অবশ্য যাইনি সিনেমা একদিনও। আমাদের বন্ধুরা মাঝে মাঝে যায় সিনেমা, ওরা ওখানেই লেখে আমাদের গ্রুপে, তখন যারা যাবে বলে তার একসঙ্গে যায়। আমার আজকাল সিনেমা একদম ভাল লাগে না, কেন কি যেন আমি অতক্ষণ বসে থাকাটা অভ্যেসটা একেবারেই কোভিডের পর থেকে চলে গেছে, তো যার জন্যে আর আমি, ও সারাক্ষণ বলে দেখতে একটু ভালোবাসে সিনেমা টিনেমা ভালো ভালো হলে, আমি তুমি বাবা ওই নেটফ্লিক্স ওইতে দেখো, আমি যাবো না, নয় মেয়ে আসুক, মেয়েকে নিয়ে যাও। আমার ভালো লাগে না, আমার কিরকম অতক্ষণ বসে থাকা আমার একটা কিরকম একটা হয়ে গেছে, বসে থাকতে অতক্ষণ পারি না। আর রান্নার মাসি সকালবেলা থেকে আসে, তো তখন মানে আমার সকালে একটু পুজো করতেও দেরি হয়, দিয়ে আমার মানে তখন এত সব কাজগুলো একসঙ্গে এসে যায় না, তখন মানে আর ওকে সবসময় কন্টিনিউয়াস একটু না দেখলে এমন উল্টোপাল্টা করে দেবে, তখন সেগুলো নিয়ে খাওয়া মুশকিল হয়ে যাবে। সবসময় পেছনে লেগে থাকতে হয়। যদিও আমি খুব একটা রান্না করে যেতে একেবারেই চাই না, যা করছে করুক, ওই খাই, কিন্তু এমন এক একটা করে দেবে, তখন আবার এ বলবে এত টাকাও দিচ্ছে অথচ এই অবস্থা রান্না, তখন মনে হয় সত্যি কথা একটু না দাঁড়ালেও নয়। কী বলবো, লোক রেখেও শান্তি নেই। এই বাসন মাজার লোক কদিন এলো না, সে চলে গেল বিয়ে বাড়ি, তারপরে বা আমার ঘর মোছার তো কামাই আছেই, আজ আসে তো কাল আসে না। আর রান্নাটা সেও চলে গেল, কি করতে গেল, একটা কি পুজো ছিল, কি একটা পুজোতে চলে গেল, লোকনাথ বাবা বোধহয়, সেও 2 দিন এলো না। লোকজনের প্রবলেম আর যাবে না, তুমি যতই যাদের তাদের ভালো করে রাখো, না হলেও নয়। আমাদের সত্যি কথা আর পারি না, আগে যাওয়া চলেছে, এখন আর বয়সের সঙ্গে সঙ্গে সত্যি কথা এই বয়সে ঝাঁট দেওয়া মোছা খুব কষ্টকর। এই ঠাকুর আছেন ঘরে, শোবার ঘরটা তো অন্তত করতেই হয় না। এইসব চলছে নানা রকম। চলো আবার একদিন দেখা হবে, আজকের মতো টাটা।